আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরাস আল খতিব দ্বারা লিখিত বিখ্যাত বই লস্ট ইসলামিক হিস্ট্রি বা ইসলামের হারানো ইতিহাস, এই বইটি আজকে আমরা পড়ব। প্রথম অধ্যায়, ইসলাম পূর্ব আরব। হিজাজের শুষ্ক ও পার্বত্য প্রাকৃতিক অঞ্চলটি পরিবেশগতভাবেই ছিল রুক্ষ। সেখানে ছিল না তেমন একটা প্রাণের উচ্ছলতা। আরব উপদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত হিজাজ নামের এই স্থানটিকে দুটো বিশেষণে সংজ্ঞায়িত করা যায়: শুষ্ক এবং উত্তপ্ত। বিশেষ করে গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। এখান থেকে যত পূর্বে যাওয়া যায় শুধু বালু আর বালু, কোথাও নেই এতটুকুও সবুজ। এমনকি স্থায়ী কোনো অবকাঠামো, বাড়িঘর কিছুই চোখে পড়ে না। কিন্তু ভীষণ রকমের শুষ্ক ও রুক্ষ এলাকা থেকে 7ম শতাব্দীর গোড়ার দিকে নতুন এক আন্দোলন, নতুন এক ঐতিহাসিক বিবর্তনের সূচনা হয়। এমন এক মানুষের জন্ম এখানে হয়, যিনি শুধু আরব উপদ্বীপ নয়, বরং গোটা পৃথিবীর ইতিহাসের গতিপথকে আমূলে পাল্টে দেন। ভৌগোলিক অবস্থান: আরব উপদ্বীপ এশিয়ার দক্ষিণ পশ্চিম কোণে প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। বিশাল এই এলাকাটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মাঝখানে অবস্থিত হওয়ায় ভৌগোলিকভাবে এই 3 মহাদেশের সাথেই সংযুক্ত হয়ে আছে। তা সত্ত্বেও আরবের বাহিরের লোকেরা সবসময় একে অগ্রাহ্য করত। সেই আদিকাল থেকেই মিশরীয়রা অভিযান চালানোর জন্য আরবের মরুভূমির তুলনায় বেশি পছন্দ করত উর্বর ক্রিসেন্ট ও নুবিয়াকে। আলেকজান্ডার দ্য গ্রেট প্রায় 300 খ্রিস্টাব্দে ভারত ও পারস্যের অভিযান চালানোর সময় এই এলাকার পাশ দিয়েই গেছেন। খ্রিস্টপূর্ব 20-এর দশকে রোমান অধিপতি ইয়েমেনের ভিতর দিয়ে এসে এই অঞ্চলের আগ্রাসন চালান। কিন্তু প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ ও বৈরী আবহাওয়ার কারণে তিনি এই এলাকার সাথে খাপ খাওয়াতে পারেননি। ফলে আরব উপদ্বীপকে তিনি সাম্রাজ্যের আওতায় নিতে সমর্থ হননি। তবে আরব উপদ্বীপকে অগ্রাহ্য করার দায় শুধু বহিরাগতদের উপরে দিলেই হবে না। এই এলাকার শুষ্ক জলবায়ু মোটে অতিথি পরায়ণ নয়। যে বেদুইন যাযাবর গোষ্ঠীর এখানে আজন্ম বসবাস, তারাও ভীষণ কষ্ট করেই জীবনযাপন করতে বাধ্য হতো। উপদ্বীপের দক্ষিণ পূর্ব দিকের কিছু জায়গায় শরৎকালে সামান্য বৃষ্টিপাত হইত, তবে এতটাই সামান্য যে উষ্ণ আবহাওয়া তা শুকিয়ে নিত নিমিষেই। তাছাড়া আরবের বিভিন্ন শুষ্ক মরুভূমিতে পড়ত না এই বৃষ্টির কোনো প্রভাব। অন্যদিকে ভূমধ্যসাগরীয় এলাকায় যতটুকু বৃষ্টি হতো তাও উত্তরাঞ্চলীয় মরুভূমিকে ভেজাতে পারত না। ফলে গোটা এলাকা বছরের পুরোটা সময় জুড়ে প্রচণ্ড শুষ্ক ও উত্তপ্ত থেকে যেত। স্থলভূমিতে কিছু নদী আছে বটে, যাকে স্থানীয়ভাবে ওয়াদি বলা হয়, তবে সেগুলোর অপরূপ বা অবকাঠামো আদৌ নদীর মতো নয়। মেঘ জমলে বা বৃষ্টি হলে এইসব নদীতে সামান্য প্রবাহের সৃষ্টি হতো, যার কারণে মৌসুমী কিছু ফলমূল এখানে উৎপাদনে কিছুটা সুবিধা হতো, এর বেশি কিছু নয়। বৃষ্টি শেষ হয়ে গেলে এ নদীগুলো আবার পরিণত হতো শুকনো পথে। পানির উৎস হিসেবে এখানে এগুলো আর ব্যবহার করা সম্ভব হতো না। এর চেয়ে বড় মরুদ্যানগুলো ছিল বেশি কার্যকর। মরুভূমিতে যে ছোট ছোট সম্প্রদায়গুলো বসবাস করত বা যে মুসাফিররা চলাচল করত, তারা মরুদ্যানের কাছে এসে বিরতি নিত। তাই বলে মরুদ্যানগুলো আবার এতটাও অনুকূল ছিল না যে তাকে কেন্দ্র করে বড় পরিসরে গোটা সমাজ বা সভ্যতা গড়ে উঠতে পারে। আরবের অধিবাসী: একটা সভ্যতা মূলত সে এলাকার পরিবেশকে ভিত্তি করে গড়ে ওঠে। আরবের সভ্যতাও এর ব্যতিক্রম নয়। আরবদের জীবনে যা কিছু ছিল তার ভিত্তি ছিল রুক্ষ পরিবেশ ও শুষ্ক জলবায়ু। যেহেতু মরুভূমিকে কেন্দ্র করে সভ্যতা গড়ে ওঠা কঠিন, তাই আরবের মানুষেরা সর্বদা উর্বর জমির সন্ধান করে বেড়াত।
আমরা যদি আরব শব্দটি নিয়ে পর্যালোচনা করি, তাহলে এই শব্দের একবারে শিকড়ের দিকে যাই, তাহলে যে অর্থটি দাঁড়াবে তা হলো যাযাবর। তারা গ্রীষ্মকালে মরুদ্যান বা কূপগুলোর পাশে বসবাস করত, যেন এগুলোর উপর তারা নির্ভর করতে পারে এবং ন্যূনতম পানির দেখা পেতে পারে। কয়েক মাস গরমের তীব্র উত্তাপ সহ্য করার পর তারা দক্ষিণে অর্থাৎ ইয়েমেনের দিকে অগ্রসর হতো। ইয়েমেনের অঞ্চলে শরতে বৃষ্টি হতো এবং সেখানকার মাটি তুলনামূলক কিছুটা উর্বর ছিল। শীতকাল পর্যন্ত আরবরা তাঁবু খাটিয়ে সেখানে অস্থায়ীভাবে বসবাস করত। শরতের বৃষ্টির পর এলাকা একটু সিক্ত হওয়ায় আরবদের গৃহপালিত মেষ, ভেড়া, দুম্বা বা ছাগলগুলো সেখানে একটু স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারত। তারপর আবার যখন বৃষ্টিপাত থেমে যেত এবং শুষ্ক হতো, প্রচন্ড গরম, তখন আরবরা পুনরায় মরুদ্যান ও কূপগুলোর কাছে ফিরে আসত। এভাবেই তারা বছরের এক এক সময় একক স্থানে কাটাত। আরবদের কাছে এই যাযাবর জীবন ছিল স্বাভাবিক, কারণ অনাদিকাল থেকেই তারা এভাবেই জীবনযাপন করতে অভ্যস্ত। এখনো আরবের মরুভূমিগুলোতে যে বেদুইনরা বসবাস করছে, তারাও সেই প্রাগৈতিহাসিক জীবনধারা অনুসরণ করে যাচ্ছে। এখানে একটি টিকা হচ্ছে, ইসলাম পূর্ব আরবে অতিথি পরায়ণতা ছিল খুবই অনন্য অসাধারণ একটি বৈশিষ্ট্য। যখনই কোনো অতিথি কোনো আরবের গৃহে পৌঁছাতো এবং পরবর্তী 3 দিন অতিথিকে সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল সেই আরবের। এমনকি যার ঘরে অতিথি আশ্রয় নিত, সে কখনো অতিথিকে প্রশ্ন করত না যে তিনি এখানে কেন এসেছেন বা কতদিন থাকবেন। ইসলামী যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঐতিহ্যকে আরো উৎসাহ দেন এবং বলেন, একজন অতিথির কমপক্ষে 3 দিন মেহমানদারি পাওয়ার অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। মরুভূমির এমন এক স্থান যেখানে একাকী বসবাস করা যায় না। মরুভূমিতে বসবাসরত আরবদের জন্য এতই বেশি হুমকি দৃশ্যমান ছিল যে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। বিশেষত দুর্ভিক্ষ ও গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য আত্মীয়দের উপর নির্ভর করাই ছিল প্রথম পছন্দ। পরিবারগুলো একে অপরের সাথে সম্পদ ও আবাসন সুবিধা ভাগাভাগি করে নিত। তখন একাকী স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য ধারণা ছিল না বললেই চলে। তৎকালীন আরব সমাজে পরিবার এবং গোত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতো। পরিবার ও গোত্রগুলো একসাথে বসবাস ও সফর করত, যা কাবিলা নামে পরিচিত ছিল। ইসলাম পূর্ব দুনিয়ায় মাত্র পরিচয় ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা গোত্রের সাথে সম্পৃক্ত থাকতে পারলে নিরাপত্তা, সহযোগিতা ও অর্থনৈতিক সুবিধা পাওয়া যেত। অন্যথায় এই সুবিধাগুলো পাওয়ার দ্বিতীয় কোনো উপায়ও ছিল না। যে কোনো গোত্র তাদের স্বগোত্রীয় কাউকে বাঁচানোর জন্য যুদ্ধের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলত। তাই ইসলাম পূর্ব আরবের গোত্রগুলোর মাঝে বিবাদ ও যুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। ভূমির আধিপত্য ও পশুর পাল নিয়ে গোত্রে গোত্রে সংঘাত লেগেই থাকত। অনেক সময় এসব যুদ্ধ সংঘাত বছরের পর বছর স্থায়ী হতো। সুতরাং তৎকালীন আরবদের সংগ্রাম করে বেঁচে থাকতে হতো হয় মানুষের বিরুদ্ধে অথবা প্রকৃতির বিরুদ্ধে। এ ধরনের যাযাবর জীবনে কোনো গোত্রের অভ্যন্তরে সৃষ্টিশীল কিছুর প্রকাশ ঘটা ছিল রীতিমতো অসম্ভব ব্যাপার। প্রাচীন মিশরীয় বা গ্রিক সভ্যতায় যে ধরনের ভাস্কর্য বা চিত্রকলার নিদর্শন আমরা দেখি, সেরকম নান্দনিক কিছু সৃষ্টি করার মতো সময় বা সম্পদ কোনোটাই আরবদের ছিল না। তারপরও নান্দনিকতা এবং অনুপম সৌন্দর্যের প্রতি
মানুষের সহজাত আকর্ষণ মরুভূমির শুষ্ক বালুতে তা যে পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এমন নয়, বরং তা ভিন্ন এক রূপে প্রকাশ পেয়েছিল, আর তা হলো ভাষা শৈলী। আরবদের অন্য কোনো স্থাপত্য না থাকলেও এক অনন্য সম্পদ ছিল এবং আছে, তা হলো অসাধারণ একটি ভাষা। এতটা শক্তিশালী বা সৌন্দর্যমণ্ডিত ভাষা পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া কঠিন। আরবরা শব্দ ও বাক্যকে এতই নান্দনিকভাবে ব্যবহার করতে পারত যে তারা সাধারণ চিন্তাধারার অসাধারণ হয়ে উঠত। ধীরে ধীরে কবিতাই হয়ে ওঠে আরবদের জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় শিল্পকর্ম। যুদ্ধ বা সংঘাত নিয়ে কিংবা নিজের গোত্রের প্রশংসা করে আরব কবিরা অনায়াসে দীর্ঘ কবিতা লিখে ফেলতে পারত। কবিতা সুন্দর হলে সে কবিতা আর কবির সম্মানে হতো অনেক আনন্দ আয়োজন। দেখা যেত একটি কবিতা মনোত্তীর্ণ হিসেবে পরিচিত পেয়েছে, ব্যাস তা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। হয়তো মূল কবি মারাও গেছেন, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম সে কবিতা আবৃত্তি করে যাচ্ছে। ইসলাম পূর্ব আরবে এ ধরনের 7টি কবিতা ছিল জনপ্রিয়তার শীর্ষে, যেগুলো মুআল্লাকাত নামে পরিচিত। মুআল্লাকাত শব্দের অর্থ হলো ঝুলানো। যেহেতু কবিতাগুলো খুব কাবার দেওয়ালে বা মানুষের বাড়িতে অথবা সদর দরজায় ঝুলিয়ে রাখা হতো, তাই এগুলোকে মুআল্লাকাত হিসেবে অভিহিত করা হয়। সাহিত্যে এতটা অগ্রসর হওয়ার পরও আরব সমাজে লেখালেখির প্রচলন তেমন একটা ছিল না। যদিও 6ষ্ঠ শতাব্দীর আরবে অল্প কিছু লেখার প্রচলন ছিল বলে জানা যায়। আরবরা লেখার চেয়ে মুখস্থ করতেই ছিল বেশি আগ্রহী। তাদের স্মৃতিশক্তিও ছিল প্রখর। একজন আরব 1000-1500 কবিতা অনায়াসে মুখস্থ রাখতে পারত, যেগুলো তাদের পরবর্তী প্রজন্মকে একইভাবে শিখিয়ে যাওয়ার চেষ্টা করত। 7ম শতাব্দীতে যখন আরবে ইসলাম আবির্ভূত হলো, তখন সেখানে মুখস্থ শক্তির ভিন্ন এক গুরুত্ব ও আবহাওয়া সৃষ্টি হয়। ইসলাম পূর্ব আরবের মানুষ বহু খোদা বা একাধিক ঈশ্বরে বিশ্বাস করত। ইতিহাস থেকে জানা যায়, সেই প্রাচীনকাল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম মিলে এক আল্লাহর ইবাদতের জন্য মক্কায় কাবা ঘর নির্মাণ করেছিলেন। কাবা হলো একটি আয়তাকার ঘর, যার ভিত্তি স্থাপন করেছিলেন প্রথম মানব আদম আলাইহিসসালাম। আর এই কাবা থেকেই হযরত ইসমাইল আলাইহিসসালাম আরবদের এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করেন। কয়েক শতাব্দীর মধ্যেই ইসমাইল আলাইহিসসালামের সেই অমীয় বার্তা বিকৃত হতে শুরু করে। মানুষ আবার এক আল্লাহর ইবাদত থেকে সরে এসে পাথর ও কাঠের মূর্তি বানিয়ে পূজা করতে শুরু করে। তারপর তারা আরো কিছু প্রভু বানিয়ে নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। তবে এটাও ঠিক, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম আরবদের যে শিক্ষা দিয়েছিলেন তা আরবদের ভেতর থেকে পুরোপুরি কখনো হারিয়ে যায়নি। আরবদের মনে এই নবীর ব্যাপারে আলাদাই শ্রদ্ধাবোধ ছিল সবসময়। তারা হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম এর প্রভুকে মানত এবং তাকে আরবিতে আল্লাহ বলেই ডাকত। কিন্তু তারা এও মনে করত যে আল্লাহ ছাড়াও পৃথিবীতে অনেক প্রভু আছে যাদের উপাসনা করা যায়। নাউজুবিল্লাহ। সেই প্রভুদের বিভিন্ন মূর্তির আকৃতি দিয়ে তারা পূজা করত। তারা বহু ঈশ্বরবাদী এই চিন্তাধারা ছিল ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের প্রচারিত আদর্শের পুরোপুরি বিপরীত। ধারণা করা হয়, উত্তরের সুমেরীয় সভ্যতার ধর্মবিশ্বাসের প্রভাবে আরবে এই বহু ঈশ্বরবাদী ধর্মের প্রচলন হয়। আরব উপদ্বীপে বিচ্ছিন্নভাবে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের লোক বসবাস করত। তাদের সাথে মূলধারার আরবদের ধর্মবিশ্বাসের এতটুকু মিল ছিল যে তারাও ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামকে সম্মান করত। আরবদের মধ্যে যারা তখনও এক আল্লাহর উপর বিশ্বাস করত এবং দৃষ্টিভঙ্গি কখনো ও বহু ঈশ্বরবাদীর সাথে মিলত না, ফলে তারা নিজেদের মতো করে স্বতন্ত্র জীবনযাপন করত।
আরবের প্রতিবেশী। যদিও তৎকালীন অনন্য সভ্যতা থেকে অনেক দূরে মরুভূমির গভীরে আরবদের বসবাস, তারপরও আরবরা কিন্তু কখনো তাদের প্রতিবেশী দেশ বা জাতিগুলোর থেকে খুব একটি বিচ্ছিন্ন ছিল না। খ্রিস্টপূর্ব সময় থেকেই আরব উপদ্বীপের উত্তর দিকের সীমান্ত ঘেঁষে রোমানরা শক্তিশালী অবস্থায় ছিল। সিরিয়া এলাকায় অনেকগুলো ইহুদি বিদ্রোহকে শক্ত হাতে দমন করার পর গোটা অঞ্চলে রোমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাই বেদুইন আরবরাও জানত উত্তরের দিকে খুব অর্থশালী একটি জাতি আছে যাদের সাথে ব্যবসা করা যায়। ব্যবসায়ীরা দক্ষিণের ইয়েমেন থেকে উত্তরের সিরিয়ার দিকে সফর করত। ইতালি ও ভারতবর্ষের মতো দূরের দেশ থেকেও আরবে পণ্য আদান প্রদান হতো, আর রোমানরা তাদের নিয়ন্ত্রণাধীন উর্বর জমি নিয়েই ছিল বেশ সন্তুষ্ট। তাই তারা এই ব্যবসায়ীদের চলাচলে বা ব্যবসায় কোনো প্রতিবন্ধকতা তৈরি করত না। আরবের উত্তর ও পূর্ব ছিল ইরানীয় মালভূমি। তৃতীয় শতাব্দীতে সাসানি সভ্যতার যখন উত্থান হয়, তারপর থেকে রোমান ও পার্সিয়ানদের মধ্যে শতাব্দীকাল ধরে যুদ্ধ বিরাজমান ছিল। আরবদের এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে, কারণ দুই প্রতিবেশী প্রভাবশালী সবসময় নিজেদের শক্তি বৃদ্ধির জন্য আরব গোত্রগুলোকে, বিশেষ করে যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করত, নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করত। বড় দুই পরাশক্তির মধ্যকার এই সংঘাতকে কাজে লাগিয়ে ছোট দুটি আরব মিত্রগুলির জোট ক্লায়েন্ট স্টেটের ভূমিকা পালন করত। ক্লায়েন্ট স্টেট হলো এমন রাষ্ট্র যা অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার চেয়েও বৃহৎ শক্তিশালী রাষ্ট্রের অধীনে থাকে। গাসসান নামের ক্লায়েন্ট স্টেটটি গঠিত হয় বর্তমান জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিনকে নিয়ে। তারা রোমানদের আজ্ঞাভাজন হয়ে কাজ করত। দ্বিতীয়ত ক্লায়েন্ট স্টেট হলো লাখাম, যারা মেসোপটেমিয়ার দক্ষিণ ভাগ নিয়ন্ত্রণ করত এবং পার্সিয়ানদের সহযোগিতা করত। এই দুই আরব রাষ্ট্র তাদের ছায়া-মনিব রাষ্ট্রের আস্থাভাজন ছিল এবং শত্রুর মোকাবিলায় নিজের ভূখণ্ডকে নানা ধরনের অস্ত্র ও সরঞ্জামে ভরে রাখত। সপ্তম শতাব্দীর শুরুতে এসে পার্সিয়ান ও রোমান দুই পক্ষই যেন শতাব্দীকাল ধরে চলে আসা যুদ্ধ বিগ্রহের সংকটে ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে গাসসান ও লাখমও এভাবে প্রক্সি হয়ে কাজ করতে করতে আর আগ্রহী ছিল না। আর অন্যান্য আরব গোষ্ঠীও এই দুই পরাশক্তির লড়াই আর ফাঁদে পড়ে নিজেদের জীবনকে দুর্বিষহ করতে চাইছিল না। তারা বরং দুই বড় রাজ্যের সাথে যুদ্ধ বা সংঘাতের পথ পরিহার করে ব্যবসা বাড়িয়ে অর্থনৈতিক ফায়দা হাসিল করতেই বেশি আগ্রহী ছিল। আরবের এই দক্ষিণে ছিল মহাশক্তিশালী আকসুম রাজ্য, যা তখন আবিসিনিয়া এবং বর্তমানে ইথিওপিয়া নামে পরিচিত। আবিসিনিয়ার পার্বত্য অঞ্চলের উপরস্থ এই রাজ্যটি বিভিন্ন আফ্রিকান জনগোষ্ঠীর বাণিজ্য ও ভারত মহাসাগরে যাওয়ার পথ হিসেবে ব্যবহৃত হতো। বাণিজ্য এলাকায় একেবারে কেন্দ্রস্থলে অবস্থান করায় আকসুম রাজ্যের ব্যাপারে আরব বণিকরা বরাবরই আগ্রহী ছিল। রোমের মতো আকসুমও ছিল খ্রিস্টান রাজ্য। ইয়েমেনের ভেতর দিয়ে বাণিজ্য যাত্রার পথগুলো যাওয়ায় পারস্য এবং আকসুম উভয়ই এ পথে যাত্রীদের নানাভাবে হয়রানি করত। সপ্তম শতাব্দীর প্রারম্ভিকায় এসে যখন বিশ্বায়নের একটি বাতাস আরবে লাগে, তখন আরবরা আস্তে আস্তে আরব উপদ্বীপের বাহিরে বিভিন্ন রাজ্যের ঘটনাবলী জানতে শুরু করে এবং সেগুলোর ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। যেহেতু আরব তখন আকসুম, পারস্য আর রোমান সাম্রাজ্যের মাঝখানে, তাই তাদের বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কের কৌশল এবং প্রতিপক্ষের চালবাজি সম্পর্কে সচেতন না হয়ে কোনো উপায় ছিল না। তবে ভৌগোলিকভাবে এতটাই স্পর্শকাতর স্থানে অবস্থান করার পরও আরবরা তাদের চারপাশের বিশাল বিস্তীর্ণ মরুভূমির কারণেই ছিল অনেকটা নিরাপদ। সে সময়ে আরবরা নিজেদের জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের অধিবাসী হিসেবেই পরিচয় দিত,
কারণ তারা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দার মতো জীবনযাপন করত। তবে এই বিচ্ছিন্নতা একদিক দিয়ে তাদের উপকারে করেছে। আরবের শুষ্ক পরিবেশ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আশেপাশের পরাশক্তিরা আরবে কখনো আগ্রাসন চালানোর বা দখলদারিত্ব প্রতিষ্ঠা করার সাহস পায়। ফলে আদিকাল থেকেই চলে আসা আরবদের জীবনযাপনও কোনো পরাশক্তি, রাজনীতি বা যুদ্ধের কারণে প্রভাবিত হয়। এ ধরনের সুরক্ষিত পরিবেশে সপ্তম শতাব্দীর শুরুর দিকে এমন একটি আন্দোলনের সূচনা হয় যা প্রাথমিকভাবে আশেপাশের সাম্রাজ্যগুলোকে এবং পরবর্তী সময়ে গোটা পৃথিবীকে নাড়িয়ে দেয়। এ আন্দোলন আরবদের ভাগ্যের স্থায়ী পরিবর্তন করে দেয়। আরবরা তাদের ছন্নছাড়া আর যাযাবর জীবনযাপন থেকে এমন একটি জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ পায় যেখানে তারা নিজেরাই নিজেদের ভাগ্যকে গড়ে নিতে পারে। আরবের স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান, জলবায়ু ও সংস্কৃতি, রাজনীতি সবকিছু মিলে এমন একটি অবস্থার সৃষ্টি হয় যেখান থেকে ইসলাম একটি অনন্য সাধারণ শক্তি হিসেবে আবির্ভূত হয়। সেই সাথে মানবের ইতিহাসের যেকোনো ধর্ম, আন্দোলন কিংবা সাম্রাজ্য বিস্তারের তুলনায় অবিশ্বাস্য দ্রুতগতিতে বিশ্বের সর্বাধিক শক্তিশালী জীবন দর্শনে পরিণত হয়। ইসলামকে অবলম্বন করেই মরুভূমিতে ডুবে থাকা আরবরা পার্শ্ববর্তী সাম্রাজ্য পারস্য ও রোমান জয় করে। ভিন্ন চিন্তা ও বৈশিষ্ট্যের অসংখ্য মানুষকে একই ছায়াতলে নিয়ে আসে এবং প্রতিষ্ঠা করে এক বিশাল সাম্রাজ্য, যা স্পেন থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়। এখানে আরবরা সপ্তম শতাব্দীর গোড়ার দিকে, অর্থাৎ মাত্র 1 শতক আগেও নিষ্প্রাণ ও প্রভাবহীন একটি জাতি ছিল। সেখানে অষ্টম শতাব্দীতে এসে আরবরা সভ্যতা ও ক্ষমতার যে উত্থান হয় তার দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে দ্বিতীয়টি নেই। আর এসব সম্ভব হয়েছিল আরব ভূখণ্ডের একজন মানুষের জন্ম হয়েছিল বলে, যিনি একটি বৈপ্লবিক বার্তা নিয়ে এসেছিলেন। আরবকে নতুন এক সম্ভাবনার দিগন্তের প্রতিশ্রুতি দেখিয়েছিলেন মুক্তির দশা। আর তিনি হলেন মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।